আসসালামু আলাইকুম। হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। Honda X-Blade এবং Hero Thriller ২ টা বাইকই বাংলাদেশে নতুন এসেছে এবং বেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাইকগুলো। ২ টা বাইকের একটা কম্পেয়ার ভিডিও নিয়ে এসেছি আমরা আজকে। ২ টা বাইকের মধ্যে কোন বাইকটা ভালো এবং কোন বাইকটা আপনার নেয়া ঠিক হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। Honda X-Blade তাদের ইঞ্জিনে ব্যবহার করেছে একটি 162.71 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক একটা এসআই ইঞ্জিন, যে ইঞ্জিনে থেকে 14.12 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার 8500 আরপিএম এ 13.9 নিউটন মিটার টর্ক 6000 আরপিএম এ প্রডিউস করতে পারে। বাইকটির 5 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে এবং স্টার্টিং মেথডে ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই দেওয়া হয়েছে এবং এই বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেমে দেওয়া হয়েছে কার্বোরেটর। অপরদিকে হিরো থ্রিলার এবিএস বাইকটির ইঞ্জিনে তারা দিয়েছে একটি 163 সিসি এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন, যে ইঞ্জিন থেকে 15 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার 8000 আরপিএম এ এবং 14 নিউটন মিটার টর্ক 6500 আরপিএম এ প্রডিউস করতে পারে। এই বাইকটিতে একটা 5 স্পিড গিয়ারবক্স এবং স্টার্টিং মেথডে ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই দেওয়া হয়েছে। এই বাইকটিতে ফুয়েল সাপ্লাই সিস্টেমে কিন্তু তারা এফআই দিয়েছে। ইঞ্জিন কম্পেয়ার করতে গেলে হোন্ডা এক্স ব্লেডের থেকে কিন্তু হিরো থ্রিলার বাইকটি এগিয়ে থাকবে, কারণ পাওয়ার প্রডিউস বলেন টর্ক প্রডিউস বলেন দুইটাই কিন্তু এক্স ব্লেডের থেকে হিরো থ্রিলারের মধ্যে বেশি এবং ফুয়েল সাপ্লাই সিস্টেমেও কিন্তু হিরো থ্রিলার এফআই নিয়ে এসেছে, যেটা হোন্ডা এক্স ব্লেডের হচ্ছে কার্বোরেটর। সেই ক্ষেত্রে হিরো থ্রিলার কিন্তু ইঞ্জিন কম্পেয়ারে এগিয়ে থাকবে। সাসপেনশনে এক্স ব্লেডের ফ্রন্টে টেলিস্কোপিক এবং রেয়ারে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে এবং থ্রিলারেরও ফ্রন্টে টেলিস্কোপিক এবং রেয়ারে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে থ্রিলারে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশনটা একটু মোটা করা হয়েছে। তবে ফিডব্যাক, আমি পার্সোনালি দুইটা বাইকই রাইড করেছি, দুইটা বাইকেরই সাসপেনশন রেসপন্স আমার কাছে একই মনে হয়েছে। ব্রেকিংয়ে হোন্ডা এক্স ব্লেডের ফ্রন্টে কিন্তু একটা ডিস্ক ব্রেক যেটার সাথে যুক্ত আছে এবিএস ব্রেকিং সিস্টেম এবং রেয়ারে একটা ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং হিরো থ্রিলারের ফ্রন্টেও কিন্তু একটা ডিস্ক ব্রেক যেটার সাথে আছে এবিএস ব্রেকিং সিস্টেম এবং রেয়ারেও একটা ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ব্রেকিং রেসপন্সে আমার কাছে হিরো থ্রিলার বাইকটিকে হোন্ডা এক্স ব্লেড বাইকের থেকে একটু বেটার মনে হয়েছে। এর বিশেষ করে টায়ার সাইজ, আদার্স যে বিষয়গুলো, সাসপেনশন সব কিছুর কারণেই হয়তো বা এটা হতে পারে। তবে হোন্ডা এক্স ব্লেড বাইকটিরও কিন্তু ব্রেকিং বাইট যথেষ্ট ভালো ছিল। টায়ার সাইজে হোন্ডা এক্স ব্লেডের ফ্রন্টে কিন্তু তারা দিয়েছে একটা 80/117 ইঞ্চের এবং রেয়ারে 130/70 ইঞ্চের টিউবলেস টায়ার এবং হিরো থ্রিলার দিয়েছে ফ্রন্টে 100/80 ইঞ্চের এবং রেয়ারে 130/70 ইঞ্চের টিউবলেস টায়ার। টায়ার সাইজেও কিন্তু হিরো থ্রিলার বাইকটা হোন্ডা এক্সব্লেড বাইকের থেকে এগিয়ে থাকবে। আদার্স ফিচারে হোন্ডা এক্সব্লেডের ফ্রন্টে কিন্তু এলইডি দেওয়া হয়েছে, রেয়ারেও কিন্তু টেল লাইটটা এলইডি দেওয়া হয়েছে এবং ফুলি ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং ওয়েট হচ্ছে 140 কেজি এবং বর্তমান সময় পর্যন্ত এক্স ব্লেডের প্রাইস হচ্ছে 2,11,500 টাকা। হোন্ডা এক্স ব্লেড এবিএস যে বাইকটি সেটা নিতে হলে আপনাকে দিতে হবে 2,11,500 টাকা এবং হিরো থ্রিলার এবিএস বাইকটিতে কিন্তু দেওয়া হচ্ছে হেডলাইটটা কিন্তু এলইডি দেওয়া হয়েছে, টেল লাইটটাও এলইডি, এছাড়া ফুললি ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে। ওয়েট হচ্ছে 138 কেজি এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং এই বাইকটি বর্তমান সময় পর্যন্ত আপনারা কিনতে পারবেন 2,06,000 টাকায় বর্তমান সময় পর্যন্ত। এই বাইকগুলোর আপডেট প্রাইস সহ যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, রিভিউ, স্পেসিফিকেশন জানার জন্য অবশ্যই ভিজিট করুন bikelovers.net এই ওয়েবসাইটটিতে। তো এই হচ্ছে দুইটা বাইকের আদার্স ফিচার কম্পেয়ার করলে আমি মনে করি হিরো থ্রিলার বাইকটি এগিয়ে থাকবে, কারণ হিরো থ্রিলার বাইকটির প্রাইসটা কিন্তু হোন্ডা এক্স ব্লেডের থেকে কিছুটা কম, কিন্তু সেই হিসেবে ফিচারের দিক থেকে কিন্তু হিরো থ্রিলার অনেক এগিয়ে। আদার্স ফিচারেও কিন্তু এগিয়ে থাকবে হিরো থ্রিলার 160 বাইকটি, কারণ এই বাইকটিতে কিন্তু প্রাইস কিন্তু তুলনামূলক এক্স ব্লেডের থেকে কম। এছাড়া এই বাইকটিতে বেশ কিছু সেন্সর ইউজ করা হয়েছে। সব কিছু মিলে আদার্স ফিচারেও কিন্তু হিরো থ্রিলার বাইকটি এগিয়ে থাকবে। তো আজকের আমাদের ওভারঅল যে কম্পেয়ারটা ছিল সেই কম্পেয়ারটা কিন্তু হিরো থ্রিলার 160 এবিএস বাইকটি কিন্তু এগিয়ে ছিল, কারণ হোন্ডা এক্স ব্লেডও কিন্তু যথেষ্ট ভালো একটা বাইক। মাইলেজের কথা বলেন, পার্সোনালি আমি কিন্তু হোন্ডা এক্স ব্লেডের রিয়েল মাইলেজটাও আপনাদেরকে দেখিয়েছি। সেক্ষেত্রে হোন্ডা এক্স ব্লেডের মাইলেজটাও ভালো,
লংজিভিটি ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, সব দিক থেকে হোন্ডা এক্সব্লেড বাইকটি কিন্তু বেশ ভালো একটা বাইক। এর টুকটাক কিছু খারাপ দিক যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, টেস্ট রাইড রিভিউ। তো অন্যান্য ব্যাপারগুলো ভালো, কিন্তু আমরা কম্পেয়ার ভিডিওটা মূলত ফিচার রিভিউ নিয়ে করে থাকি, দুইটা বাইকের ফিচার কম্পেয়ার করে থাকি আমরা। সেই হিসেবে কিন্তু হিরো থ্রিলার এই বাইকটি এই প্রাইস রেঞ্জের মধ্যে হিরো এক্সব্লেডের থেকে এগিয়ে ছিল। তো দুইটা বাইকই যথেষ্ট ভালো, যার যে বাইকটা ভালো লাগে অবশ্যই নিতে পারেন। আমরা শুধুমাত্র ফিচার কম্পেয়ার করে এই কম্পেয়ার ভিডিওগুলো তৈরি করে থাকি। এছাড়া প্রতিটা বাইকের আলাদা টেস্ট রাইড রিভিউ চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাইক লাভার্সের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স।